হে গাইস ওয়েলকাম ব্যাক। তো চলে আসলাম 3 জুলাই আমার নিজের ভিআইপি সিগন্যাল গ্রুপে, মানে আইএমএস ভিআইপি সিগন্যাল গ্রুপে সিগন্যাল দিতে। দেখতে পারতাছো আমার কাছে 159 মানে $160 মতোই আছে। চলো সিগন্যাল দেওয়া যাক এন্ড দেখা যাক আমি 3-4টা সিগন্যাল দিয়ে কত ডলার প্রফিট করতে পারি। আগে বলে রাখি, আমি কিন্তু আগে ওটিসি মার্কেটে তেমন একটা সিগন্যাল দিতাম না, এখন আমি ওটিসি মার্কেটে সিগন্যাল দিতাছি। যদিও এটা ব্রোকারের নিজস্ব তৈরি মার্কেট, রিয়েল মার্কেটের সাথে এটার কোনো সম্পর্ক না। এখন তোমাদের সাথে কিন্তু আমি আগে শেয়ার করছিলাম যে আমি একজন গোল্ড ট্রেডার। এখন গোল্ডে আমি যে স্ট্র্যাটেজিতে ট্রেড করি, যদি আমার পার্সোনালটা শেয়ার করতে চাই তাহলে আমি গোল্ডে ট্রেড করি হচ্ছে 30 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী। আমি কটেক্সেও ওটিসি মার্কেটে অথবা রিয়েল মার্কেট যেটাতেই হোক ট্রেড করি, তখন আমি কি করি 30 মিনিটের টাইম ফ্রেমে যাই। 30 মিনিটের টাইম ফ্রেমে যাওয়ার পর মার্কেটটা অ্যানালাইজ করি, সেই মার্কেটটা অ্যানালাইজ করার পর 1 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী মার্কেটটা কোন দিকে মুভ করতে পারে সেই দিকে আমি সিগন্যাল দিই। আর আমার পার্সোনাল স্ট্র্যাটেজির মধ্যে সাপোর্ট, রেজিস্ট্যান্স, রেঞ্জ, প্রাইস অ্যাকশন এগুলো থাকে। সো আজকে হচ্ছে 3 জুলাই এন্ড কালকে এসে দেখতে পারতাছো 2 জুলাই আমার ট্রেড হিস্টোরি, যেখানে আমি ব্যাক টু ব্যাক 3টা শিওর দিছিলাম হচ্ছে ওটিসি মার্কেটে। তো এখন আমি সিগন্যাল দিব, দেখা যাক কয়টা আমি প্রফিট করতে পারি। প্রথমে আমি মার্কেটটা চুজ করে নিছি হচ্ছে ইউএসডি বিআরএল ওটিসি এন্ড এখন যদি আমি 30 মিনিটের টাইম ফ্রেমে যাই তাহলে দেখতে পারতাছি যে মার্কেটের একটা স্ট্রং সাপোর্ট জোনে এসে এখান থেকে একটু রিটেস্ট নিতেছে। হয়তো এটা রিটেস্ট অথবা বিয়ারিশ মোমেন্টাম থেকে বুলিশ মোমেন্টামে মুভ। এখন ভাই মাইনা নিলাম যে 30 মিনিটের টাইম ফ্রেম আমাদের রিটেস্ট নিতেছে, মার্কেটটা একটু বুলিশ মুভ দিতেছে, বাট আপনি যেই 1 মিনিটের ট্রেড নেবেন সেই 1 মিনিটে যে মার্কেটটা উপরের দিকে যাবে সেটার গ্যারান্টি, সেটার জন্য আমাদের আবার 1 মিনিটের টাইম ফ্রেম চুজ করতে হবে। এখন আমরা 1 মিনিটের টাইম ফ্রেমের চার্ট দেখতেছি, বাট আমাদের মাথায় আছে যে বুলিশ রিটেস্ট নিতেছে মার্কেটটা, আর বুলিশ রিটেস্টটা আমরা দেখছি হচ্ছে 30 মিনিটের টাইম ফ্রেম। সো 1 মিনিটের টাইম ফ্রেম ওই 30 মিনিটের টাইম ফ্রেমের কাছে কিছুই না। তো মার্কেট 5 মিনিট মিনিমাম 2-3 মিনিটের মতো উপরের দিকে মুভ করবে, কারণ রিটেস্টের জন্য এখন আমাদের একটা ক্লিয়ার রেঞ্জ আছে। আর এখানে মার্কেটটা কনসোলিডেট করতেছে, বাট ওই যে বুলিশ মুভে, কারণ বুলিশ রিটেস্ট নিতেছে, এই জন্য এখানে আমি একটা আপের জন্য সিগন্যাল দিয়ে দিছি। আর ভিডিও যাতে বেশি বড় না হয়ে যায় এই জন্য আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিছি। তো আমি একবার 30 মিনিটের টাইম ফ্রেমও দেখতেছিলাম, 1 মিনিটের টাইম ফ্রেমও দেখতেছিলাম, বাট আমি জানি যে মার্কেট যেহেতু এখন বুলিশ রিটেস্ট নিতেছে, এখন বুলিশ মুভমেন্ট একটু বেশি হবে এন্ড এটা হয়ে যায় আমাদের শিওর শট। আমি প্রত্যেকবার ফোন দিয়ে ছবি তুলে আমার ভিআইপি তে দিয়ে দিই। তো গাইস প্রথম সিগন্যালে আমি শিওর শট দেওয়ার পর সেকেন্ড সিগন্যালেও আমি শিওর শট দিছি, বাট আকাম একটা করে ফেলছি যে আমি ভিডিও স্ক্রিন রেকর্ড করতে ভুলে গেছিলাম। এই জিনিসটা আমার সাথে বারবার হয়, তাও আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দিতেছি। এই হচ্ছে সেই শিওর শটটা এন্ড এই হচ্ছে ভিআইপি তে সেই দেওয়া স্ক্রিনশটটা, দেখতে পারতেছেন এনজেডি সিএডি ওটিসি মার্কেট। আর আপনারা ডেটটাও দেখতে পারতেছেন 3 জুলাই, যে একটু আগে আমি একটা ট্রেড নিছি, আর প্রথম ট্রেডটা তো আপনারা নিজের চোখেই দেখছেন। ওকে, তো ব্যাক টু ব্যাক দুইটা শিওর শট দেওয়ার পর আমরা আবারো 3 নাম্বার সিগন্যাল দেওয়ার জন্য ইউএসডি বিআরএল ওটিসি মার্কেটটা চুজ করছিলাম এন্ড আমি হরিজন্টাল লাইন দিয়ে রাখছিলাম, মানে মার্কেটের স্ট্রং রেজিস্ট্যান্স গুলো আমি পয়েন্ট আউট করে রাখছিলাম যে ওইগুলো ব্রেক করলে আমি বুলিশ ক্যান্ডেলের জন্য একটা সিগন্যাল দিয়ে দিব। রেজিস্ট্যান্স জোনটা ব্রেকও করে ফেলে, এইজন্য আমি একটা কলের সিগন্যাল দিয়ে দিই হচ্ছে ইউএসডি বিআরএল ওটিসি মার্কেটে একটা স্ট্রং রেজিস্ট্যান্স বললে বেবি ভুল হবে, একটা ছোটখাটো একটা রেজিস্ট্যান্স জোন ছিল। ব্রেক করার পর আমি একটা কলের জন্য সিগন্যাল দিয়ে দেই, বাট এটা হয়ে যায় আমাদের লস হইতাছে। এটা দেখে আমি 30 মিনিটের টাইম ফ্রেমে সুইচ করে আমি দেখি যে আসলে কেন লস হইতাছে। তারপরে দেখলাম যে আমি তো 30 মিনিটের টাইম ফ্রেমের নলেজে সিগন্যাল দিছি। এখন যারা ফরেক্স ট্রেডিং করেন তারা জানেন, যারা 30 মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করেন স্পেশালি, বা 1 ঘন্টা 15 মিনিট যাই করেন, সব টাইম ফ্রেমে মার্কেট উপরের দিকে মুভ করার আগে একটা নিচের দিকে রিট্রেস নেয়। এখন 30 মিনিটের টাইম ফ্রেমও কিন্তু নিচের দিকে রিট্রেস নিতেই গেছে, তখন টাইমে আমরা এন্ট্রি নিছি বুলিশের জন্য। কিন্তু ভাই আমি তো ট্রেড করতেছিলাম 1 মিনিটের টাইম ফ্রেমে, আর আমি দেখতেছিলাম 30 মিনিটের টাইম ফ্রেম। যাই হোক, তো এর পরের ক্যান্ডেল বুলিশ মুভ হওয়ার জন্য ভালো একটা রিট্রেস নেওয়ার পরে মার্কেটটা বুলিশ মুভ নেওয়ার চান্স অনেক বেশি ছিল। এই জন্য আমি আমার ভিআইপি তো বলে দিই যে ইফ লস টেক এমটিজি, দ্যাট মিন্স আমাদের যে অ্যামাউন্ট লস হইতাছে সেই অ্যামাউন্টে আবার সেম ডিরেকশনে ডাবল অ্যামাউন্ট দিয়ে একটা ট্রেড নিতে হবে। তো যেহেতু আমার ট্রেডটা ছিল $20, এখন আমি এমটিজি প্লেস করব হচ্ছে $40, যাতে আমার লসটাও রিকভার হয় প্লাস আমার প্রফিটটাও বের হয়ে যায়। আর যদি এটা আমাদের শিওর শট হয়ে যায় তাহলে আলটিমেটলি আমাদের কাছে ব্যাক টু ব্যাক 3টা শিওর শট চলে আসবে। এন্ড দেখতে পারতেছেন আমাদের এমটিজিটা হয়ে গেছে শিওর শট। তো আলটিমেটলি আমাদের ব্যাক টু ব্যাক 3টা শিওর শট ওটিসি মার্কেটে এন্ড ভিআইপি তে আমি ফোন দিয়ে ছবিও তুলে দিছি। আর আমি যদি লিডার বোর্ডে যাই তাহলে দেখতে পারবেন যে 3টা সিগনালে আমার প্রফিট হচ্ছে $54 মতো সামথিং, মানে 7,000 টাকার কাছাকাছি, 7,000 টাকায় বলা। যারা মনে করেন আমি কোড ইউজ করি ফেক ব্যালেন্স হ্যান, আমি একবার রিলোড দিয়েও দেখাইতেছি ভাই $100 $200 জন্য আবার কি কোড ইউজ করব। দেখেন আমি গোল্ডে ট্রেড করি, একটা হচ্ছে $1,00,000 ফান্ড অ্যাকাউন্ট দিয়ে, আরেকটা হচ্ছে $10,000 ফান্ড অ্যাকাউন্ট দিয়ে। এখানে আমি কেন কম ডলার নিয়ে আসি, কারণ আমার সব ভিআইপি মেম্বাররা হচ্ছে কম ডলার মানে কম অ্যামাউন্ট নিয়ে আসে আমার ভিআইপি। তাদের কাছে তেমন বেশি আহামরি অ্যামাউন্ট নাই, অন্যরা যে দেখায় লাখ লাখ কোটি কোটি ডলার এরকম দেখায়, তাদের কাছে কিন্তু এমন অ্যামাউন্ট নাই। তারাও যে ছোট ব্যালেন্স দিয়ে বড় ব্যালেন্স বানাইতে পারবে সেই জন্য আমিও ছোট ব্যালেন্সটা নিয়ে এসে তাদেরকে দেখাই। যাই হোক, তো যারা আমার ভিআইপি তে আসতে চান এন্ড টিকটক থেকে ভিডিওটা দেখতেছেন, দেখেন যে টিকটকের বায়োতে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, সেখানে এসে আমাকে মেসেজ দিতে পারেন আইএমএস সাপোর্ট 17, জাস্ট আমাকে একটা মেসেজ দেন যে আপনি ভিআইপি তে আসতে চান। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে আসতে পারেন। তো দেখা হচ্ছে কালকের সিগনালে। টিল দেন বাই বাই, টেক কেয়ার।